যে বসে আছি বা দাঁড়িয়ে আছি, কথা বলছি, কাজ করছি। এই যে কলেজের সূচনা যার হাতে হয়েছিল তিনি হলেন ডক্টর বিজয়কৃষ্ণ ভট্টাচার্য মহাশয়। আমাদের কলেজের সমস্ত কিছু অনুষ্ঠান, সমস্ত কিছু কিন্তু প্রথমে ওনাকে একটা শ্রদ্ধার্ঘ আমরা নিবেদন করি, কারণ উনি এগিয়ে করেছিলেন বলে, উনি এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন বলে আজকে এত বছর, প্রায় ৭৮ বছর হয়ে গেছে, এখান থেকে মেয়েরা দলে দলে যারা বেরিয়ে নিজেদের জায়গা করে নিয়েছে পৃথিবীর নানা জায়গায়, নানা ক্ষেত্রে, সে সম্পূর্ণ অবদান কিন্তু ওনার। উনি বলতে এসেছেন তিনি হলেন মিমি ভট্টাচার্য মহোদয়া। উনি যদিও আমি নিজে কখনো আমার বাবা আমার মার পরিচয় দিতে চাই না, বলি না, কিন্তু এইটা আমি ছাড়তে পারছি না সুযোগটা, কারণ উনি এমন একজন মেয়ে যার কথা আমার মনে হয় আপামর বাঙালি সবাই জানেন। তিনি হলেন মাধবী মুখোপাধ্যায়। এবং এক্ষুনি আমি ওনাকে যেটা বলছিলাম যে এখনো চারুলতার ওই প্রথম 4 মিনিট ওই দূরবীন নিয়ে জানলার ফাঁকে দেখা চোখের সামনে ভেসে ওঠে, তুলনাহীন। এবং আরও একটা জিনিস আমি ওনাকে কথা বলছিলাম যে এখনো ওনার যে বয়সে এসে উনি কাজ করছেন। এখন অনেকে বলতে পারে যে কেন এইসব সিরিয়ালে, কেন এরকম ধরনের কাজ করেন, কিন্তু হোয়াট ইউ আর মিসিং ইজ, যেটা তোমার সবার মনে রাখা উচিত, এই বয়সে এই যে পজিটিভিটিটা, এই যে একটা যে আমি কেন ছেড়ে দেবো কাজ, আমার কাজ যদি আমি সামান্য করতে পারি, একটুও কিছু করতে পারি, সেখানেই আমার জীবনের সার্থকতা। এই জায়গাটা আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি, খুব ভালো লাগে। মিমির যে পরিচয়টা প্রিন্সিপাল ম্যাডাম দিলেন, ওই পরিচয়টা আমাদের মাঝখানে, মিমিটা আর আমার মাঝখানে সত্যি কোনো দিন আসেনি, তাহলে বোধহয় খুব আড়ষ্ট হয়ে যেতাম। আমরা যখনই কথা বলি, যেরকম আমরা কলিগরা কথা বলি, মেয়েরা ক্লাস করে না, মেয়েরা কলেজে আসতে চায় না, মেয়েদের ধরে বেঁধে নিয়ে আসতে হয়, এরকম আলোচনাই আমাদের মধ্যে। ইভেন কালকে রাত্রেও আমরা এই আলোচনাই করেছি। মানে আমি একটু দিয়ে রাখতে চাইছিলাম যে এসে হয়তো মেয়েদের খুব কমই দেখতে পাবে, সেই লজ্জাটা যাতে বেশি পেতে না হয়, সেই জন্য কালকে রাত্রের থেকেই আমি ভূমিকা করে রেখেছি। আমরা গত কয়েক বছর ধরে যখনই বিজয় একটা সেন্টেন্স দিয়ে শুরু করি, ম্যাডাম যেরকম হিসেব করেন আমিও বলছি, গত 8 বছর ধরে আমি এটা দিয়েই শুরু করেছি। আশা করি শ্রোতা দর্শক সবাই পাল্টে পাল্টে যায়, সুতরাং সবারই শোনা উচিত যে 1900 পার হয়ে আমরা কলেজ উইথ পোটেনশিয়াল ফর এক্সেলেন্স থেকে আজকে আমরা ডিবিটি স্টার কলেজ এর অধিকারী হয়েছি, এবং সেটা আমরা পেয়েছি আমাদের অধ্যাপক অধ্যাপিকা, ছাত্রীরা এবং শিক্ষাকর্মী বন্ধুদের নিরলস পরিশ্রমের ফল হিসেবে। আমরা কখনোই চাইনি আমাদের ছাত্রীরা পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ। বক্তা ডক্টর মিমি ভট্টাচার্য, তিনি আসছেন তার বক্তব্যের বিষয়ে আছে মানবী ভাষ্য, আত্মানুসন্ধান ও 3টি চলচ্চিত্র। ওনার বক্তব্য শুরু হওয়ার আগে ওনার সম্পর্কে ছোট করে একটু বলে নিই। ডক্টর মিমি ভট্টাচার্য ইজ an associate professor of Department of History, Dom Motichil College. She has completed her post-graduation and PhD from Department of History, Jadavpur University. The title of her thesis is Changing Images of Women in Bengali Cinema. Dr. Bhattacharya has keen interest in the areas of history, women and cinema. She has published several articles on her subject of interest in various books and journals. She has also worked on a project on oral history on the life of renowned actress Srimati Madhavi Mukherjee from NFAI, Pune. Dr. Bhattacharya recently completed an MRP on representative of women in the films of 3 directors, Mrinal Sen, Aparna Sen and Rituparna Ghosh.
She also published an article in the book Women in Bengal in Real. তো সহকর্মীদের, কারণ বাকিরাও আমার সহকর্মী, শিক্ষক শিক্ষিকা এবং বিশেষত ছাত্রছাত্রীদের, আপনারা যে মনে করেছেন যে দেখেছেন, কিন্তু ছাত্রছাত্রীরা দেখেছো কিনা আমি জানি না। চারুলতা দেখেছো কি কেউ? ঘরে বাইরে বা ঘরে বাইরে আজ, অপর্ণা সেনের প্রায় লাস্ট ছবি দেখুন। মানে ছবি দেখার চর্চাটা আমাদের সময় খুব বেশি ছিল, কিন্তু এখন রিল দেখার চর্চাটা বেড়ে গেছে। তো তোমরা এইভাবে আস্তে আস্তে না, আমরা হয়তো এই যে তোমাদের স্যার ম্যাডামরা এই পরিধিটা তৈরি করে দিচ্ছে সেমিনারের, তোমরা শুনতে শুনতে কিন্তু দেখবে তোমাদের মধ্যেও এই বোধটা তো তৈরি হবে নানা কিছু। আমাদের ক্রিয়ার বহিঃপ্রকাশ নতুন কিছু নয়। যখনই কোনো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বদল ঘটেছে, এভাবেই বিভিন্ন শিল্প মাধ্যমের মধ্যে তার একটা প্রতিক্রিয়ার ট্র্যাজেক্টরি তৈরি হয়ে যায়। চলচ্চিত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। আমার আজকের আলোচনায় আমি 3টি ভিন্ন সময় নির্মিত 3টি ছবি নিয়ে নারীবাদের প্রশ্নটি বোঝবার চেষ্টা করব। আমি বোঝবার চেষ্টা করব যে আমরা আমাদের পারসেপশনে উইমেন্স কোয়েশ্চেন নিয়ে যা বুঝি, তাতে কি আমরা আস্তে আস্তে এগিয়েছি না পিছিয়েছি, বা কোথায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, একটু বলে নিই, কেউ কি একটু হেল্প করবেন? ওই যখন তাদের তিনজনেরই জীবনে এক একটি ত্রিকোণ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 3টি ক্ষেত্রে তারা তাদের বিবাহ বহির্ভূত সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নেন, যে সিদ্ধান্তের মধ্যে প্রতিটি ক্ষেত্রেই জটিল আদর্শগত সংঘাত নিহিত। 3টি ছবির ক্ষেত্রেই আমরা দেখি 3টি পৃথক বিস্তৃত রাজনৈতিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ক্ষেত্র, যার সঙ্গে এদের সাক্ষাৎ ঘটে, আর শেষ পর্যন্ত এক চরম দুর্ভাগ্যজনকভাবে তার শিকার হয় তারা। এই সমীকরণের মধ্যে কিভাবে বা কতদূর নারীবাদের প্রশ্নটি প্রাসঙ্গিক হয়ে ওঠে, সেটিই আমার আলোচনার বিষয়। চলবে মানে এটা রেকর্ড, মানে একটা ভিডিও একটু কি আলো কমে দিতে পারবে? আমার হলো একটা রাখলেই হলো। এই স্বপনকে বলবো। এটা ভালো লাগছে। সাউন্ডটা ওখানে মাইকটা ধরতে হবে। কি জিনিস আছে আর কতখানি আছে ওরা না বেশি সমাজের মধ্যে দাও, গাইড করো, ওকে নিয়ে লেখাও। ট্যালেন্ট যদি ভেতরে কিছু থাকে, সেটা কোনো চাপা করে নষ্ট না হয়ে যায়, বুঝলেন? স্টার্ট ফ্রম টুমরো। তবে একটা কথা, তুমি যেন না হয়, তাহলে একবার মেয়েকে বলবে, ছেলের মধ্যে ঢুকে যাবে। এটা কি দায়িত্ব না, আমি নিজের দায়িত্ব করবো না, তোমার বউকে দায়িত্ব করবো। দুটোই করবে, তুমি পারবে। I trust you. Right? আমি ভালো লিখবো, অথচ লেখায় খাতায় করে থাকবে, কেউ দেখবে না, কোনো কাগজে পাঠাবো না। এটা তোমার পক্ষে ভাবা নিশ্চয়ই খুব আনন্দ। নিশ্চয়ই তোমার বিচার নিশ্চয়ই খুব ভুল। আসলে আমি ভালো লিখি। নতুন লেখকের পক্ষে এটা কম সম্মান। তাহলে এখন থেকে সেই সম্মানটা আমাকে দিও, কেমন?
বিশ্ববাবু? পিতৃত্ব and to make their own free choices. সমগ্র ছবিতে কোথাও বৃন্দার সামাজিক ও রাজনৈতিক চেতনার উন্মেষের কোনো ইঙ্গিত নেই। ছবিতে আমরা যেটুকু দেখি তার থেকে এটুকুই বুঝি যে ওর যন্ত্রণা ওর একান্ত ব্যক্তিগত, তার সাথে নিখিলের সন্দীপের যে রাজনৈতিক দ্বন্দ্ব তার কোনো সংযোগ নেই। এমনকি ছবির প্রায় শেষ পর্যায়ে যখন তার সন্দীপের প্রতি মোহ ভঙ্গ হয়েছে, তখনও অমূল্যের বন্ধু জুনাইদের মৃত্যুর খবরেও সে বিচলিত হচ্ছে না। নিখিলেশের সঙ্গে প্রতিবাদ মিছিলে যোগ দেবার কথা চিন্তাও করছে না। তাই নিখিলেশের মৃত্যুর পর বৃন্দা যে সন্দীপকে হত্যা করে তা যদি কোনো প্রতিশোধ স্পৃহা থেকে আসে, তা তার একান্ত ব্যক্তিগত। এর সাথে সমাজ পরিবর্তনের দায় কোথাও পরিলক্ষিত হয় না। সত্যজিতের ঘরে বাইরে শেষ হয় বিমলার বৈধব্যের নিমিত্তে। দাঙ্গায় মৃত্যু হয় নিখিলেশের। ক্যামেরা ক্লোজ আপে আমরা বিমলাকে দেখি যন্ত্রণাতুর উৎক্রান্ত দৃষ্টি, টুকরো টুকরো দৃশ্য ধীরে अपनी दृष्टि लोगों के लिए जो कुछ भी करना पड़े मैं करने के लिए तैयार हूं। और इसीलिए मैं समझता हूँ कि এটা হচ্ছে ঘরে বাইরে আজ, যেটা লাস্ট এটা হচ্ছে সত্যজিতের ঘরে বাইরে। এখানে শুধু মিউজিক, কোনো কথা নেই। নিশ্চয়ই